হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন, কেমন? তো চলেন আজকে দুপুরে রান্না বান্নাটা শেয়ার করি। কারণ অফ ক্যামেরাতে যেহেতু নাস্তা করে নিয়েছি সেহেতু সেটা তো আর দেখাতে পারছি না। এই জন্য দুপুর থেকে আজকে রান্না বান্না করছি যেটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা মজার ব্যাপার বলে নিই। এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছি, তাই না? তারপরেও দেখেন এভাবে হাতে বাটিটা উঠিয়ে বা মশলার জারটা উঠিয়ে তারপর কিন্তু আমি সব কিছু দিই। লবণের বাটিটা মুখটা খুলে জাস্ট দিলেই কিন্তু হয়, কিন্তু এটা একটা অভ্যাস। মনে হয় হাতে ধরে যদি দেই তাহলে মনে হয় যে শান্তি শান্তি কাজ করে। কার কার এরকম হয় কমেন্ট একটু জানাতে পারেন। আমার হয়, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মনে হয় যে এক জায়গায় রেখে যে দিচ্ছি কম হচ্ছে বা বেশি হচ্ছে এরকম, কিন্তু হাতে ধরে যখন দিই তখন মনে হয় মাপটা ঠিক আছে। কেন জানি এরকম মনে হয়। চেষ্টা করি যে না ধরে করতে, কিন্তু মনের ভুলে আসলে হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছে দুপুর থেকে, দেখছেন। এর আগে তো কচু শাকের একটা রেসিপি দেখিয়েছি, ভর্তা বানিয়েছিলাম। তো ভিডিও যেখান থেকে শেষ হয় সেখান থেকে পরবর্তীতে আবার শুরু হয়, এরকম একটা ব্যাপার। তো তারপরে যেগুলো রান্না করেছি সেগুলোই তো দেখাবো, তাই না? তো আজকে কচু শাকটা তো বেশ পরিমাণে ছিল, কিছুটা ভর্তা করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেটা আমি রান্না করব মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে কচু শাক রান্না খুবই ভালো লাগে খেতে। এখানে অন্য কোনো মাছ দিব না, শুধু মাছের মাথাটা দিয়ে রান্না করব। তো দুটো মাছের মাথা ছিল, তো আমি দুটো মাছের মাথায় এখানে দিব। কারণ মাথা আমি যেটা দেখেছি যে মাছের মাথাগুলো একদমই এমনভাবে কাটে যে আর মাছ টাছ লেগে থাকে না, শুধু মুড়োটাই থাকে। তো ওটা আসলে এভাবে রান্না করলেই ভালো লাগে। তাছাড়া আর এমনি যে ভালো করে কষিয়ে রান্না করে খাবো সেটার জন্য আর মাছ এক্সট্রা কিন্তু মাছের লেগে থাকে না, মাথায় লেগে থাকে না আর কি। তো এই ভাবলাম যে কচু শাক দিয়ে রান্না করি, এই মাছের মাথাটাও খাওয়া হবে, কচু শাকটাও খাওয়া হবে। আর এই খাবারগুলো আসলে আমিই খাই, আমার ছেলেও খেতে পারবে না। কারণ মাছের মাথায় তো অনেকগুলি কাঁটা, বড় বড় কাঁটা থাকে। ও বেছে বেছে খাওয়ার ধৈর্যটা ওরকমভাবে হয় না। তবে কচুর ভর্তা যখন করেছিলাম তখন সে খেয়েছে, কিন্তু আজকে কচু শাক দিয়ে যে মাছের মাথাটা রান্না করছি এটা শুধু আমিই খাবো। আর আমি এ ধরনের খাবারগুলো খাই, এই জন্য না রান্না বান্নার চাপটা আমার বাসায় একটু বেশি। কারণ মায়ের আব্বু মানে তার খাবার খুবই লিমিটেড, খুব সামান্য খায়, ভাতের পরিমাণও কম খায়। দেখা যায় যে অল্প একটু মাংস, একটা ডিম, একটা আলু, একটু ডাল এরকম হলেই চলে, বা ডিম ডাল ভাত এরকম হলেই চলে। কিন্তু আমার একটু সবজি না হলে আমার একদম ভালো লাগে না। আমি যতই মাছ দিয়ে ভাত খাই, মাংস দিয়ে ভাত খাই, ডিম দিয়ে ভাত খাই, কিন্তু আমার সবজি লাগবেই। এই হচ্ছে আমার অবস্থা। এই কারণেই আমার রান্না বান্নার চাপটা এত বেশি পরিমাণে থাকে মাঝে মাঝে, যে দেখা যায় একটা ভাজি করছি, একটা সবজি করছি, মাছ রান্না করছি, তারপরেও কিন্তু আমার মাংস রান্না করতে হচ্ছে। তখন কাজের চাপটা বেশি পড়ে, এই হচ্ছে অবস্থা। আর মুরগির মাংস তো ডে বাই ডে রান্না করি আর খাই, কারণ আজকেরটা কালকে খেতে একদম ভালো লাগে না। বিফটা খাওয়া যায়, আমি আগের ভিডিওতেও বলেছি, কিন্তু চিকেনটা একদম খাওয়া যায় না, একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি
তো বরাবরের মতো যেভাবেই মাছ ভেজে নেয় সেভাবেই ভেজে নিয়েছি মাছের মাথাটাও। আর কচু শাকটা এখানে সামান্য পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, কারণ সব মশলা তো আমি মাছের মধ্যে দিবই, দেওয়ার পরে তো হচ্ছে কচু শাক দিয়ে রান্না করে নেব। তো এই কারণেই আমি মাছটা ভেজে নিয়েছিলাম, নেওয়ার পরে সব মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছের মাথাটা দিয়ে, মাথাটা কিন্তু এভাবে ভেঙে দিতে হবে। আর দেখেন কি সমস্যা, বারবার করে মোবাইলের লাইটটা কেন যে চলে যায় আর অন্ধকার হয়ে যায়, আসলে বিরক্তিকর একটা ব্যাপার। তো কি বলবো আর, মানে রান্না করতে করতে দেখে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার লাইটটা মানে দিয়ে দিচ্ছি এরকম। রান্নাঘরে কিন্তু অলরেডি লাইট জ্বলছে, সব কিছুই হচ্ছে, এক্সট্রা লাইটও জ্বলছে, কিন্তু আমার রান্নাঘরের এই পাশটা একটু বেশি অন্ধকার। এই জন্য আর কি যখন লাইটটা চলে যায় তখন একটু অন্ধকার দেখা যায়। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা তো কেউই আসলে পারফেক্ট নই, তাই না? তো লাইটের ক্ষেত্রেও এই অবস্থা, লাইটও মাঝে মাঝে কমে বাড়ে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই যে কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করে নিচ্ছি, প্রায় হয়েই আসছে। কিন্তু রান্না করে আমি এই ফ্রাই প্যানেই কিন্তু রেখে দেব। এটাতে আমি সার্ভ করব না, বাটিতে সার্ভ করব না, কারণ যখন খাবো খাওয়ার আগে আবার একটু গরম করে নেব। কারণ যখন চুলায় আবার একটু গরম করে নিব, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার মতো কে কে মাছের মাথা দিয়ে কচু শাক পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন যদি মন চায়, কারণ কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কারণ আমার ভিডিও কেউ দেখেও না, কেউ কমেন্টও করে না, এটা আমার কষ্টের খুব বড় একটা জায়গা, কিছুই করার নেই। তারপর আমি ভিডিও বানাতেই থাকি, কারণ আমার নিজেরই ভালো লাগে, মনে হয় যে আমার ভিডিও আমি দেখছি, আমার সাথে যে অল্প কয়জন আছে তারা দেখছে। অনেকেই তো লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, হয়তো আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় না, এর জন্যই ভিউ কম হয়। তো আপনারা যদি কমেন্ট করেন, লাইক দেন, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও অনেকের কাছেই পৌঁছে যাবে। একটা করে লাইক দিতে খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি কষ্ট হয় না। তো যদি ভালোবেসে একটা করে লাইক দেন তাহলে আমার খুব উপকার হয়, অনেকের কাছে আমার ভিডিও পৌঁছাবে এবং আমার ভিউও বাড়বে। আর নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো, আমারও ভালো লাগবে। এগুলো জিনিস তো আসলে ভালোবাসার থেকেই তৈরি, তাই না? যারা ভিডিও মেক করি আমরা, এটা কিন্তু আসলে মানে ভালো লাগে, আমার কাজগুলো অন্যকে দেখাতে ইচ্ছা করে যে আমিও কিছুটা হলেও তো পারি, এই আর কি, এর বাহিরে কিন্তু কিছুই না। তো এই যে মুরগি রান্না করে নিব এখন, কারণ আমি তো প্রতিদিনই একটু করে মুরগির মাংস রান্না করি, আমি তো বলেইছি আগে যে আজকে রান্না কালকে আর ভালো লাগে না, সেজন্য ঠিক অল্প পরিমাণে আমি বানিয়ে নেব। তো কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করলাম, আর এই যে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আমার ছেলে স্কুল থেকে এসে তো খাবে, মুরগির মাংস দিয়ে খাবে, দুপুরেও খাবে, রাতে খাবে, আর মাহির আব্বু খাবে, আমি তো খাবই। তো এই খেলেই শেষ হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে যে আগামীকাল আবার হয়তো রান্না করব এরকম। তো আমি সব সময় কিন্তু আমার বাসায় এই রান্নাগুলোই চলে, মুরগির মাংস, গরুর মাংস, ডিম, নয়তো কাবাব, আম, হয়তো দেখা যাচ্ছে কখনো মসুর ডালের ভর্তা করে ডিম পোচ করে দেই, মানে এই টাইপের খাবারগুলো। তো যখন ওই মুরগির মাংস রান্না করি বা গরুর মাংস রান্না করি তখন আপনাদের সাথে শেয়ার করি। আর রাতের বেলা তো ধরেন যদি মসুর ডাল ভর্তা করি বা ডিম পোচ করি, এগুলো তো আগে থেকে করে রাখা যায় না। বা কাবাব ভেজে নিলাম, আলু ভেজে নিলাম, এগুলো তো আসলে দেখানোর কিছু নেই। আর এগুলো আমি রাতের বেলা করি, কারণ এগুলো করে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে আর এগুলো তো খাওয়া যাবে না। এর জন্য রাতের বেলা ভাত রান্নার পাশাপাশি ওগুলো করে নিই। আর সেজন্য আমার রাতের ভিডিওটা, রাতে যে রান্না বান্না করি সেই ভিডিওটা কিন্তু আসলে আপনাদের সাথে একদমই শেয়ার করা যায় না, শেয়ার করতে পারি না। তো আর এখন যে পরিমাণে গরম, রান্নাঘরে গেলে মনে হয় যে ধাক্কা দিয়ে মনে হয় রান্নাঘর থেকে বের করে দেয়, এরকম একটা অবস্থা। মানে এতটাই গরম লাগে। তো যখন দুপুরে রান্নাগুলো করি
তখন তো করে নিই, তারপরে গোসল টোসল করে নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ করি, তারপর রেস্ট করি। আর যখন রাতের বেলা কাজ রাখি যে আজকে রাতে এই রান্নাগুলো করব, তখন আসলে ওই রাতের বেলা কাজ করতে খুব কষ্ট হয়, একদম ঘেমে অস্থির হয়ে যায়। যতই এসির মধ্যে বসে থাকি না কেন, আসলে বাইরে যতক্ষণ কাজ করি খুব কষ্ট হয় আর কি, গরম, প্রচুর গরম। তো এটাই আর কি, মেয়েদের জীবন তো এরকমই, ছেলেরা একরকম কষ্ট করে, মেয়েরা আর এক রকম কষ্ট করে। তো তারপরেও কিন্তু কাজের মধ্যে অনেক আনন্দ, তাই না? আমরা মেয়েরা কিন্তু কখনো ক্লান্ত হই না, তাই না? ক্লান্ত হই বলেন তো? নিজের সংসার দেখেন কত আনন্দ নিয়ে কাজ করছি, কাজগুলো কিন্তু ফেলে রাখলে ফেলে রাখাই যায়, করব না, রেখে দিলাম। কিন্তু আমরা ভালোবেসে এই কাজগুলো করে থাকি, নিজের সংসার সুন্দর মতো করে করে নিচ্ছি। আর আমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কাজ বের করি, চেষ্টা করি কোথায় ময়লা আছে বা কী আছে, যতটুকু পারি, শরীরে যতটুকু কুলায়। সবসময় কিন্তু কাজ করতে ভালোও লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু আজকে রেস্ট করলে ভালো লাগবে, বা আজকে শরীরের মধ্যে খুব খারাপ লাগছে, এরকমও কিন্তু হয়। তখন শুয়ে বসেও কাটাই, একদম যে শুয়ে বসে থাকি না তা কিন্তু না। আর যখন মন ভালো থাকে, কাজের একটা আগ্রহ থাকে, তো তখন আমি মানে মনের আনন্দে কাজ করি। আর সবথেকে বড় কথা কি জানেন, অনেকেই আমরা বিথি আপুর ব্লগ দেখি, বিথি আপুর কাজগুলো দেখে আমার কাজ করতে খুব ইচ্ছা করে। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ, ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। উনি আমার ভিডিও দেখেন কি না আমি জানি না, কিন্তু ওনার সব ভিডিও আমি দেখি। আর ওনার ভিডিও দেখলে আমার মনে হয় খুঁজে খুঁজে কাজ বের করি আর কাজ করি। ওনার কাজগুলো দেখতেও যেমন ভালো লাগে, আর নিজের মধ্যে একটা আগ্রহ জন্মায় যে আমিও আমার কাজগুলো করে নিব এভাবে। আসলে একজনকে দেখে তো আরেকজন শিখে, তাই না? তো আমিও তো তার ব্যতিক্রম নই, আমিও কিন্তু অন্যের কাজগুলো দেখে শিখি। আর ওনার প্রত্যেকটা কাজ, ওনার প্রত্যেকটা কথা আমার খুবই ভালো লাগে, আমি ওনাকে ফলো করার চেষ্টা করি। মানে আমার মনে হয় উনি একজন পারফেক্ট গৃহিণী, খুবই ভালো লাগে ওনাকে আমার। তো যাই হোক, কি বলবো, আপনারা অনেকেই ওনার ভিডিও দেখেন, অনেক কমেন্ট করেন, আমি জানি। কারণ কমেন্ট করার মতোই একজন মানুষ, এবং ওনার ভিডিও দেখতে সবারই ভালো লাগে। তো যাই হোক, এই যে আস্তে আস্তে ঘরটার তো সব কিছু গুছিয়ে নিয়েছি, সব আমি আসলে ক্যামেরা বন্দি করিনি। সব ময়লাগুলো পরিষ্কার করে নিলাম চেয়ারের, তারপর মুছে রেখে দিয়েছি, তারপরে তো আবার ঘরটার ঝাড়ু দিয়েছি। তো থালাবাটি তো পরিষ্কার করে নিয়েছি, আবার তো করতে হবে। তো যেখানে পানিগুলো ঝরিয়ে রাখি আর কি, তো সেখান থেকে নিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। দেখেন সেলফের অবস্থা এতগুলো, এখন অনেকে দেখলে হয়তো মনে করবেন যে এতগুলি চামচই কি লাগে, কিন্তু আসলেই লাগে। দেখেন এখানে কতগুলো হাতা, ডাবুক, চামচ, এত কিছু আছে, মানে এতই চামচ এখানে আমার প্রতিদিন যে কতগুলো করে চামচ ধুতে হয়, মানে কি বলবো, আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় যে আমার প্রতিদিন কি এতগুলোই চামচ লাগে। আসলেই লাগে, অনেক চামচ লাগে, থালাবাটিও লাগে। নাস্তার জন্য একরকম, লাঞ্চের জন্য, লাঞ্চ করার পরে ডিনার করি, রাতের বেলা যে খাওয়া হয়, আসলে লাগে, প্লেট লাগে অনেক। আর বাকিগুলো যে সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি, ধুয়ে নিব। আর এটা ছিল সন্ধ্যার সময়, মাহির আব্বু বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে, বললো যে কিছু বানিয়েছো নাকি। আমি বললাম যে না, আজকে আমি কিছুই বানাইনি। তো বললো যে থাক, বানানোর দরকার নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। জিজ্ঞেস করেছিল কি খাবো, তো আমি বললাম তুমি তোমার ইচ্ছা মতোই নিয়ে আসো, অসুবিধা নেই। তো
তো তার মুগলাই খেতে ইচ্ছে হয়েছে, মুগলাই নিয়ে এসেছে। মুগলাইটা খুবই ভালো ছিল। তো যাই হোক, আমরা নাস্তা করতে থাকি আর আপনারা আমার সাথেই থাকেন। সবাই ভালো থাকেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।